থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে আমরা আবারও ইংলিশের আর্টিকেলস অর্থাৎ এ এবং অ্যানের ব্যবহার সম্পর্কে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ গোয়িং ইংলিশ। আমরা সকলেই জানি যে কোনো ভাওয়েল দিয়ে অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে কোনো ওয়ার্ড যদি শুরু হয় তাহলে তার সিঙ্গুলার অর্থাৎ এক বচনকে বোঝাতে তার পূর্বে অ্যান ব্যবহার হয়, এ এন অ্যান। যেমন অ্যান অ্যাপল, অ্যান আউল, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা ইত্যাদি। এই পর্যন্ত আমিও গত এপিসোডে বলেছিলাম, কিন্তু আজকে এর সঙ্গে আরও কিছু কথা যোগ করব। কোনো শব্দের আগে অ্যানের ব্যবহার শুধুমাত্র সেই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কি না তার উপরে নির্ভর করে না, নির্ভর করে সেই শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে উচ্চারিত হচ্ছে কি না। যেমন HOUR, আওয়ার, আর অর্থাৎ ঘন্টা। এই আরে এইচটা কিন্তু সাইলেন্ট, যদিও এইচ কনসোনেন্ট। উচ্চারণ শুরু হচ্ছে ও থেকে। OUR আর যেভাবে উচ্চারণ করা হয় HOUR আরও ঠিক সেইভাবেই উচ্চারণ করা হয়। সেই জন্যেই HOUR আর এর আগে এ নয়, ব্যবহার হয় অ্যান। তাহলে বলতে হবে অ্যান আ। একটা সেন্টেন্সের মাধ্যমে দেখে নিই। I will reach my office in an hour. আরেকটি সেন্টেন্স, দ্য এক্সাম উইল এন্ড ইন অ্যান আওয়ার। আশা করি ব্যাপারটি পরিষ্কার হয়েছে। এবার এসে গেছে আপনাদের জন্য আজকের প্রশ্নগুলি। টুডেজ কোয়েশ্চেন্স ফর ইউ। প্রথম প্রশ্নটি হলো, রাজু ইজ ড্যাশ অনেস্ট ম্যান। নাম্বার 2, আমির ওনস ড্যাশ হাউস ইন দ্য সিটি। The third one, it's dash honor to be invited here. আপনাদের উত্তরগুলি কমেন্ট সেকশনে লিখুন, আর এগুলো অবশ্যই পরের কোনো এপিসোডে আলোচনা করা হবে। এবার চলে এলাম লাস্ট এপিসোডের কোয়েশ্চেন আনসার সেকশনে। নাম্বার 1, দেবী গোজ ফর আ ওয়াক ইন আ পার্ক। Number 2, Raju loves to eat an orange, a toffee and a burger. Number 3, I cannot write a poem, but I can write an essay. দেখছেন তো, ইংলিশে আর্টিকেলসের ব্যবহার মোটেই সহজ জিনিস নয়। এর পরের এপিসোডে এমন কিছু শব্দ নিয়ে আসবো যা দেখে আপনি ভাববেন, সত্যি তো এগুলোর ব্যাপারে কত দিন ধরে কনফিউজড ছিলাম। সো see you in the next episode with more of articles, the use of a and an in English language. Thanks for watching. Like, subscribe and share the channel for knowing more.